ট্রাক, ট্রেলার, লরি চালকরা বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। বলা যায় তারা অর্থনীতিকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়, কিন্তু সেই হিসেবে তাদের মূল্যায়ন হয় না আমাদের দেশে। আমি ব্যক্তিগতভাবে ট্রাক চালকদের খুবই সম্মান করি। কখনো তাদের সাথে কাজ করার সুযোগ হলে অন্তত বিনয়ের সাথে কথা বলার চেষ্টা করি। চট্টগ্রামের বন্দর, হালিশহর সহ প্রায় পুরো চট্টগ্রাম ট্রাক চালকদের লোডিং আনলোডিং পয়েন্ট হওয়ায় মাঝে মধ্যে দায়িত্বপূর্ণ এলাকায় তাদের সাথে কথা বলার সুযোগ হয়। সেদিন প্রায় ভোর রাতে একজন ট্রাক চালক আসলেন জিডি করার জন্য। জিজ্ঞেস করলাম কি জন্য জিডি করবেন। উনি বলল মোবাইলটা হারিয়ে গিয়েছে। মহাজন কিস্তিতে মোবাইল নিয়ে দিয়েছে, কিন্তু কিস্তির পুরো টাকা এখনো শেষ করতে পারিনি, অথচ মোবাইল হারিয়ে গেল। উনি বললেন ভয়ে মহাজনকে মোবাইল হারিয়ে যাওয়ার ঘটনা বলতেও পারছেন না। আমি ওনাকে আশ্বাস দিলাম আপনার মোবাইল উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে আজকের এই ভিডিওটা করা মূলত একটা ঘটনা থেকে ফেসবুক মারফত জানতে পারলাম স্টারলাইন পরিবহনের একজন ড্রাইভার একজন ট্রাক চালকের পায়ের রগ কেটে দিয়েছে। ঘটনা সত্য মিথ্যা যাচাই করতে পারিনি, তবে আমার কাছে খুবই কষ্ট লেগেছে। সাধারণত ট্রাক ড্রাইভারদের কোনো পলিটিক্যাল ব্যাকআপ থাকে না, এই জন্য যে কোনো জায়গায় তাদের লাঞ্ছিত হওয়ার হার বেশি। দুটো যানবাহনের মধ্যে দুর্ঘটনা ঘটলে এবং সেখানে যদি একটা ট্রাক থাকে, মানুষ বাস বিচার না করে ট্রাকের উপর দোষ চাবে। এটা বাংলাদেশের একটা সংস্কৃতি হয়ে গেছে বলা যায়। ফেসবুকের মাধ্যমে আমরা যেসব ঝুঁকিপূর্ণ রাইডিং এর ভিডিও দেখি, বলা যায় পাল্লা দিয়ে প্রতিযোগিতা করে তারা, এবং সেই ভিডিও দিয়ে ব্লগ বানিয়ে ফেসবুক, ইউটিউবে পোস্ট করে। এর মধ্যে ট্রাক যদি থাকতো তাহলে একদিনেই সেই ট্রাক চালকের খবর হয়ে যেত।